সাগরের মাঝখানে ছিল একটি নির্জন পাহাড়, চারদিকে শুধু নীল জলরাশি, মানুষের কোনো চিহ্ন নেই। সেই পাহাড়ের চূড়ায় একা বসবাস করতেন বনি ইসরায়েলের একজন আল্লাহর বান্দা। তিনি টানা ৫০০ বছর ধরে আল্লাহর ইবাদত করেছেন, দিন রাত নিঃশব্দে একনিষ্ঠভাবে। আল্লাহ তাআলা তার জন্য পাহাড়ের বুক চিরে বের করে দিয়েছিলেন মিষ্টি পানির ঝর্ণা। তিনি যখনই পাহাড় থেকে নেমে আসতেন সেই পানি পান করতেন। এছাড়াও আল্লাহ তার জন্য ব্যবস্থা করেছিলেন একটি ডালিম গাছের। আশ্চর্যের বিষয়, তিনি নামলেই গাছে পাকা টসটসে ডালিম ঝুলে থাকত। এভাবেই কেটে গেল ৫০০ বছর ইবাদতের মধ্যে। কেয়ামতের দিন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলবেন, যাও আমার এই বান্দাকে জান্নাতে নিয়ে যাও আমার দয়ায়। তখন সেই ব্যক্তি বলবে, হে আল্লাহ, আমি তো ৫০০ বছর ইবাদত করেছি, আমি তোমার দয়ায় নয়, আমার ইবাদতের বিনিময়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা তখন বলবেন, ঠিক আছে, তাহলে মাপা যাক। এক পাল্লায় রাখা হলো তার ৫০০ বছরের ইবাদত, আরেক পাল্লায় রাখা হলো আল্লাহর দেওয়া দুটি চোখের নেয়ামত। বরং চোখ দুটির মধ্য থেকে শুধু একটি চোখ। ফলাফল দেখে সবাই হতবাক। একটি চোখের নেয়ামতই ৫০০ বছরের ইবাদতের চেয়ে অনেক বেশি ভারী হয়ে গেল। তখন আল্লাহ তাআলা বলবেন, এখন বলো, তুমি কি ইবাদতের বিনিময়ে জান্নাত পাবে নাকি আমার দয়ায়? কিন্তু তখন আর কিছু বলার ছিল না। আল্লাহ তাআলা বললেন, যাও, এখন তোমাকে জাহান্নামে নিয়ে যাও।